আজকের এই সিলেটের বিএনপির পরিবার আজকের এই বৌবাতে অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমরা ইতিমধ্যে আরো অনেক দেখছি এখানে অনেক রয়েছেন প্রবাসীগণ যারা উপস্থিত হয়েছেন, অনেক প্রবাসীগণ তাদের সাথে আমরা কথা বলার জনাব আসকির আলী ভাইয়ের সাথে কথা বলতে চাই। আজকের আমরা ইতিমধ্যে কথা বলবো জননেতা আমাদের প্রিয় সন্তান ইলিয়াস আলী সাহেব নিখোঁজ, আজকে তার দ্বিতীয় ছেলের বিয়ে হচ্ছে। আমরা আসলে মানসিকভাবে খুবই বিপর্যস্ত, অনুভূতি আনন্দ কোনোটাই আমাদের মনে নেই, কিন্তু প্রকৃতির নিয়মে আমাদেরকে চলতে হচ্ছে। তাই ভাতিজার বিয়ে কষ্ট, যন্ত্রণা, বেদনাগ্রস্ত, অনুভূতি জানাবার মতো কোনো ভাষা আমাদের মধ্যে নেই। সবার কাছে দোয়া চাইব আপনাদের প্রাণপ্রিয় ভাই সন্তান ইলিয়াস আলীকে ফিরে পাবার জন্য সিলেটবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চাইব, এবং তার সন্তান এম লাবিব সারারের তাদের নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চাইব। ধন্যবাদ সবাইকে, সিলেটবাসী সহ সবাইকে সালাম। আমরা ইতিমধ্যে কথা বলবো সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী ভাইয়ের কাছে জানতে চাই আজকে আপনাদের উপস্থিতিতে এবং জনতা এম ইলিয়াস আলী সহধর্মী তাসিমা লুনা তাদের উপস্থিতিতে বা জনতা এম ইলিয়াস আলীর ছোট ছেলে লাবিবকে ফিরিয়ে দিতে, এবং যতক্ষণ না ফিরিয়ে দিবে আমরা আগামী মাসে একটা দুর্বার আন্দোলন শুরু করব। এই জন্য আমরা ইলিয়াস আলীর অনুপস্থিতিতে, ইলিয়াস ভাইয়ের অনুপস্থিতিতে এই অনুষ্ঠান, তো আমরা আশা রাখি সিলেটবাসী এই নবদম্পতির জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী যাতে তার পরিবারের কাছে, তার সন্তানাদির কাছে, তার মায়ের কাছে, সিলেটবাসীর কাছে, সকলের কাছে, ভাই সহ যারা আত্মীয় স্বজন আছে সকলের কাছে ফিরে আসেন, এই দুয়াই কামনা করি। এবং সকলের ভবিষ্যতে যাতে এই পরিবারের ভালো মন্দ সব কিছুতেই আমরা সিলেটবাসী অতীতে যেমনি ছিলাম আগামীতেও থাকবো। ধন্যবাদ। যাই হোক, এই মুহূর্তে আমরা একটু মাতার চেষ্টা করছিলাম সরাসরি লাইভের মাধ্যমে, অনেক আমরা লোকে যুক্ত আছি পাশাপাশি। আহমদ আলী মুকিত ভাই, আজকে আপনাদের এই যে আজকে প্রবাসীদের একটা উপস্থিতি আমরা দেখছি ব্যাপক, আপনারা প্রবাসী আজকে উপস্থিত কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা লাবিব স্যারের বিয়েতে উপস্থিত হয়েছি, কিন্তু এই বিয়েতে আনন্দ হওয়ার কথা ছিল, সেই আনন্দটি আমরা পাচ্ছি না। এই সিলেট বিভাগের সিংহ পুরুষ, যার অপেক্ষায় সারা সিলেট বিভাগ এখনও অপেক্ষা করতেছে যে কোন সময় চলে আসবে আমাদের সামনে, উনি কিন্তু আমরা ওনাকে পাচ্ছি না। কিন্তু বিয়ে তো হয়েছে, আমরা সেই আনন্দ পাচ্ছি না। তো আমরা আশা করব, আমরা ঈশ্বর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাবো যে আমাদের প্রিয় এই মানুষটিকে যেখানেই থাকুক না কেন খুঁজে বের করে এই সিলেটবাসীর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আর আমি সিলেটবাসী তথা বাংলাদেশের সবার কাছে দোয়া প্রার্থী যে ওনার পরিবারের জন্য, ওনার ছেলের সন্তানের জন্য যেন এই সিলেট দোয়া করে, এবং ইলিয়াস আলী যেখানেই থাকুক না কেন মহান রব যেন আমাদের কাছে ফিরিয়ে দেন, এই দোয়াটুকু আমি দেশবাসীর কাছে দোয়া করার জন্য আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি। আমি নবদম্পতির ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে, এই পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সিলেট জেলা বিএনপির অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির গণমাধ্যম কর্মীবৃন্দ এখানে রয়েছেন। আমরা আজকে ওনার সাথে কথা বলতে চাই। আজকে আমরা ব্যাপক গণমাধ্যম যারা এই সিলেটের যারা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, আপনাদের মতো মানুষ আজকে ওখানে উপস্থিত হয়েছেন এবং আজকের অনুষ্ঠান দেখছে প্রাণবন্ত হয়েছে। আপনার বার্তাটা যদি আমাদেরকে দিতেন। আজকের অনুষ্ঠান আপনি সিনিয়র সভাপতি, সাবেক সিনিয়র সভাপতি, সাবেক। আজকের এই অলিমা অনুষ্ঠান, এটা আমার প্রাণপ্রিয় ইলিয়াস আলী ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। তিনি যখন এই বিভিন্ন থানা কমিটি গঠন করেন, তখন কানাইঘাটে যখন কমিটি গঠন করেন, তখন কানাইঘাট বিএনপির ভাইস প্রেসিডেন্ট আমাকে তিনি করেছিলেন। তিনি ভাইস প্রেসিডেন্ট আমাকে তখন তিনি করেছিলেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন
আমি কিন্তু ইলিয়াস ভাইকে অত্যন্ত ভালোবাসি এবং তার পরিবার পরিজনকে সবাইকে আমি ভালোবাসি। আজকে তার ছেলের বিয়াতে এসে আমি খুবই আনন্দ পেয়েছি। একদিকে আজ ইলিয়াস ভাই নাই থাকায় আমার মনে খুব কষ্ট হচ্ছে। আমি ইলিয়াস ভাই ফিরে আসুক এটা আমি কামনা করছি। আমরা একটু মাথা চাচ্ছি আপনি যেহেতু বিশ্বনাথ সাধারণ মানুষ হিসাবে আপনার কাছে কিলা লাগে? ভালো লাগে। আমার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলার সভাপতি এম ইলিয়াস আলী সাহেব, আমি ফিরত চাই। দীর্ঘদিন আমি সাদিকুল্লাহ অপেক্ষা করলাম। আমার তাই বিয়া করে গেছেন, বিয়ার ফিরার দিন তাই নিখোঁজ হয়েছেন। আমার দুঃখ বিষয়, আমার স্বপ্নে দেখায় মানুষটা আমি ফিরত চাই যে কেন্দ্রীয় সাংগঠনিক ইলিয়াস আলী সাহেবকে আমরা ফিরত চাই। আই বলিমা আমি আইছি আমার ভাতিজা রাব্বি ইলিয়াস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলার সভাপতি এম ইলিয়াস আলী সাহেবকে আমি ফিরত চাই। আমি লামাকাজি 1 নম্বর লামাকাজি ইউনিয়নের দপ্তর সম্পাদক। আমি বেম্পি করি, বেম্পিরে আমি ভালোবাসি, বেম্পির ফ্যামিলি আমার ভালো হয়। আমার এইটাও কামনা, এইটাও তো। আজকের এই উপস্থিতি কিলা লাগে? সুন্দর লাগে। ঠিক আছে তো? জি হয়, খাওয়া দাওয়া করছেন? জি হয়, খাওয়া দাওয়া করছি। আজকে যদিও বৌভাতে আসছি, তবুও খুশি আনন্দ আবার সুখা হতো, কারণ আমাদের নেতা আমাদের সামনে নাই। আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা ফিরিয়ে পেতে চাই। এই বলেই আর বেশি দীর্ঘায়িত করব না, আমরা এটাই চাই আমাদের নেতাকে আমরা পাওয়ার জন্য আবেদন জানাই। এবং এই বৌভাতে যদিও আসি খুশিবাসি করতেছি, কিন্তু হৃদয়ে অনেক ব্যথা আছে, কারণ আমাদের নেতা আমাদের সামনে নাই। এই বলেই আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি বিশ্বনাথ থানা পৌর বিএনপির 2 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আমির আলী। আসসালামু আলাইকুম। সকল বালা থাকুক, সুস্থ থাকুক, আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইলিয়াস ভাই ছোটো ছেলের বিয়ার অলিমাতে আসছি। আসলে শুধু আমরা ইলিয়াস ভাইকে খুঁজি, এই জায়গায় আসিয়া ইলিয়াস ভাইকে মিস করতেছি। আমরা চাই অতি সত্বর আমাদের প্রাণপ্রিয় নেতাকে ফিরিয়ে দেওয়া হোক। সিলেট বিভাগের কোটি মানুষের নেতা, ওনাকে আমরা মিস করতেছি। অতি সত্বর ওনাকে ফিরিয়ে দেওয়া হোক, এই দাবি রইল আজকের এই ইয়েতে। ধন্যবাদ। এম ইলিয়াস আলীর দ্বিতীয় ছেলে, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলার সাবেক সভাপতি এম ইলিয়াস আলী এবং সিলেটের হৃদয় স্পন্দন যিনি আছেন খেলানীতি তারিখে তো গুমনামক কারাগারও প্রায় 17-18 বছর ধরে গুম, এখন কেউ জানে না তিনি কোথায় আছেন, কেমন আছেন। তো আজকে সিলেটি চ্যানেল মিডিয়া, সিলেটি চ্যানেল, সিলেটি অনলাইন সব পেজের লাইভের মাধ্যমে আমরা লাইভটা তুলে ধরার সময় আমাদের সিলেটি এই চ্যানেলগুলোর সাথেই থাকবা। বিদায় নিলাম আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাহিরে নির্ধারিত স্থান রয়েছে, সেই নির্ধারিত স্টেজে আপনারা ধন্যবাদ জানাই। এখানে খাবার টেবিলে ছবি তোলার অনুমতি নাই, অতএব যারা মোবাইল কিংবা আমরা একটু ভিতরটা আপনারা দেখাই, দেখতে পারা ভিতরে অনেক অন্যান্য ব্যক্তি হলেন মাঝে উপস্থিত হয়েছেন। দেখতে পারা আপনারা প্রায় হাজার হাজার মানুষের খানি, হাজার হাজার মানুষের খানি কিন্তু উপস্থিত করা হয়েছে, খানাখানির আয়োজন করা হয়েছে। অনেক মানুষ খানি চলেন খবর আপনারা। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা এই মুহূর্তে যারা খানা শেষ হয়েছে আমরা অলঙ্কার ইউনিয়নের চেয়ারম্যান যিনি আছেন আতিক রহমান লিটন, একটু আজকে জানি আজকে যে আয়োজনটা। ধন্যবাদ। আজকে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী সাহেবের ছোট ছেলের এখানে হাজার হাজার বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা, সমর্থকবৃন্দ, বিশ্বনাথ উসমানীনগরের সমর্থকবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে পরিবেশিত হচ্ছে আজকের এই ওয়ালিমা অনুষ্ঠান। এখানে সবাই উপস্থিত হওয়ার জন্য আমি অলঙ্কার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অলঙ্কার ইউনিয়নের সিলান্দরের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, লাইভের মাধ্যমে আমরা তুলিয়া দিলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমাদের ছেলের সাথে থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।